আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে এই রৌদ্রের ভিতরে আমি কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি কিছু কথা বলার জন্য। এই বিষয়টা হলো যে এই যে দেখেন আমাদের চারপাশে যে ঘাসগুলি দেখছেন, এই ঘাসগুলি কিন্তু গরুর খাওয়ারের জন্য এই ঘাসগুলি বনে থাকেন এবং এই ঘাসগুলি কিন্তু চাষ করতে হয়। চাষ করে মনে করেন চারা রোপণ করে তারপরে কিন্তু দেখা গেছে লাগাইতে হয়। লাগানোর পরে এই ঘাসগুলি কিন্তু যখন বড় হয়, এই ঘাস আপনার বর্তমানে যতটুকু দেখতে পেয়েছেন এর চেয়ে কিন্তু 10 গুণ বড় হবে। 10 গুণ বড় হলে আস্তে আস্তে কাইটা কিন্তু মাথার থেকে খাওয়ান শুরু করে। যখন মাথা থেকে কাটে আবার কিন্তু সেই জায়গার থেকে মানে পাতার কুশি দাঁড়ায়। এইভাবে যখন আপনার প্রতিনিয়ত এই ঘাসগুলি মানুষ বনে থাকেন, আগে যেমন মানুষ দেখা গেছে গরু ছাগলের ঘাসগুলি চকে পাতার থেকে এমনি দেখা গেছে তোলার চেষ্টা করতো, কিন্তু আগের মতন কিন্তু ঘাস এখন পাওয়া যায় না বিদায় মানুষ কিন্তু দেখা গেছে এই ধরনের ঘাসগুলি জমিতে চাষ করে থাকেন। এই চাষের থেকে দেখা গেছে যে গাছগুলি হয় সেই গাছগুলি গরুরে খাওয়ানোর চেষ্টা করে। এটা কিন্তু দেখা গেছে বর্তমান প্রচলিত হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় কিন্তু দেখা গেছে এই ধরনের ঘাস মানুষ চাষ করে থাকেন এবং এই গাছগুলি প্রচুর পরিমাণ গরুতে খেয়ে থাকেন এবং কি গরু ভিটামিনযোগ্য বিধায় এই গাছগুলি খাওয়াই থাকেন এবং কি গাছগুলি দেখা গেছে একবার লাগাইলে সারা বছর আর কোনো সময় গাছ লাগাইতে হয় না। আপনি উপর থেকে যখন কাইটা খাওয়াবেন দেখবেন সেখান থেকে আবার কুশি জ্বালাবে। এভাবেই কিন্তু দেখা গেছে প্রতিনিয়ত গাছগুলি হয়ে থাকে। আশা করি সারা বাংলাদেশে যারা গরু ছাগল পেলে থাকেন, আশা করি এই ধরনের গাছগুলি যারা বোনার চেষ্টা করবেন, মানে চাষ করার চেষ্টা করবেন, তারা কিন্তু দেখা গেছে বাইরে থেকে খেয়ার বা ঘাস আলাদা আপনার কোনো জায়গা থেকে তুলতে হবে না। তখন কিন্তু আপনারা দেখা গেছে যে গাছগুলি বর্তমান হয়েছে সেই গাছগুলি কিন্তু আপনারা নিয়ে গরুরে খাওয়াইতে পারবেন। আশা করি প্রত্যেকটা মানুষ যেন সারা বাংলাদেশে এই গাছগুলি চাষ করার চেষ্টা করে। আমিও চেষ্টা করি যে গাছ চাষ করার জন্য। গাছ যদি চাষ করে দেখা গেছে গরুরে খাওয়াইতে পারেন তাহলে গরু কিন্তু এই ঘাস খেয়ে অনেক শক্তিশালী হয় এবং কি এই গাছগুলি কিন্তু অনেক ভিটামিনযোগ্য। যারা দেখা গেছে এই গাছগুলি চাষ করে থাকেন একমাত্র তারাই বলতে পারেন যে গাছগুলি কত ভালো এবং কি গরুর কতটুকু উপকার হয় সেটা কিন্তু তারাই বলতে পারবেন। এছাড়া কিন্তু অন্য কেউ এই বিষয়গুলি বলতে পারবে না এবং কি জানতেও পারবে না। তার কারণ হলো যে গাছের যে একটা সৌন্দর্য দেখেন, এই যে চারপাশে কিন্তু দেখা গেছে অনেক সুন্দর, মানে চকের চক কিন্তু বর্তমানে শুধু এই গাছগুলি লাগানো আছে। তার কারণ আমার কাছে একটু ভালো লাগছে বিদায় আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবো। আর এই ভালো লাগা মুহূর্তটাই প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সারা বাংলাদেশের মানুষ যেন এই ধরনের ঘাস চাষ করে থাকেন। চাষ করে গরু বাছুরে খাওয়াইলে গরু কিন্তু অনেক শক্তিশালী হবে এবং কি সারা বছরের যে আপনার ঘাসের যে খেরের যে একটা খোরাক, সেই খোরাকটি কিন্তু আপনার এই ঘাসে পূরণ করবে। বা আপনার অন্য সময় দেখা গেছে আপনার দুবলা বা অন্য কিছু ঘাস দেখা গেছে মানুষ চক থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এই ঘাসগুলি চাষ করলে আপনার অন্য কোনো চিন্তা করতে হবে না। আশা করি চিন্তা না করে সবাই এই ধরনের ঘাস চাষ করার চেষ্টা করবেন। আমিও চাষ করার চেষ্টা করছি, আপনারাও করবেন। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা সাথে থাকলে আমি প্রতিনিয়ত এই ঘাস বুনে খাওয়াইতে পারবো।